আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে এই সুন্দর ফ্রকটি শেয়ার করব। এই জামাটি আমি 4 থেকে 5 বছর বেবির মাপ অনুযায়ী তৈরি করেছি। তো জামাটি তৈরি করার জন্য এখানে পিঙ্ক কালার কাপড় নিয়েছি 1.5 গজ আর হোয়াইট কালার কাপড় নিয়েছি 8 ঘেরা। তো প্রথমে বডি পার্টটি কাটিং করে নিতে হবে। তো বডি পার্টের জন্য এখানে আমি 2 পার্ট কাপড় নিয়েছি। তো এই কাপড়টি লম্বা নিয়েছি 10 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 15 ইঞ্চি। তো কাপড়টিকে ডাবল ভাঁজ করে নিতে হবে। তারপর শোল্ডারের মাপটি নিয়ে নিব। তো শোল্ডার হবে 5 ইঞ্চি আর শোল্ডার থেকে আর্মহোল নিব 5 ইঞ্চি। তারপর আর্মহোলে শেপ দিয়ে নিতে হবে। তো বডি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। তো এখানে আমি 7.5 ইঞ্চি নিয়ে নিলাম আর বডি থেকে 1/2 ইঞ্চি কম নিতে হবে কোমরে, নিচেও 1/2 ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দিতে হবে। তো গলা চওড়াটি হবে এখানে 2 ইঞ্চি আর গলার লম্বা নিব 2.5 ইঞ্চি। তারপর রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। তো ভালো ফিটিংসের জন্য কাঁধে এভাবে 1/2 ইঞ্চি ডাউন করে দিতে হবে। এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তারপর পিছন পাটে হুকের ঘরের জন্য এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নেব। তারপর একই মাপে পট্টি কাপড় কাটিং করে নিতে হবে। তারপর হাতার জন্য এখানে আমি 2 পাট কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টি লম্বায় নিয়েছি 5 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 20 ইঞ্চি। তো কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে। তারপর কুচির জন্য এখানে 5 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। তারপর মুহুরির মাপ নিব এখানে 5 ইঞ্চি। তো নিচে এভাবে 2.5 ইঞ্চি বাদ দিয়ে তারপর রাউন্ড করে দিতে হবে। তো নিচে মুহুরির মাপ নিচ্ছে এখানে 4 ইঞ্চি। তো এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তো কুচির জন্য এখানে 2 সাইডে চিহ্ন দিয়ে নিতে হবে। তো নিচের পার্টে প্রথম স্টেপের জন্য এখানে 2 পাট কাপড় নিয়ে নিলাম। তারপর দ্বিতীয় স্টেপের জন্য এখানে 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়টি লম্বায় নিয়েছি 10 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 28 ইঞ্চি। আর এই কাপড়টি লম্বায় নিয়েছি 6 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 46 ইঞ্চি। তো এখন সেলাই করতে চলে যাব। তো প্রথমে হুকের ঘর সেলাই করে নিতে হবে। তো পট্টি কাপড়টি আর উপরে রেখে তারপর সাইডটা সেলাই করে নিচ্ছি। তারপরে মাঝখানে একটি কাট বসিয়ে দিলাম। তারপর পট্টি কাপড়টি উল্টো সাইডে নিয়ে একটা ভাঁজ দিয়ে আর উপর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। বডির 2টা পার্ট সোজা সাইডে রেখে শোল্ডারটা অ্যাটাচ করে নিব। তারপর গলার সাইডে মালার জন্য এখানে 2 পাট কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টি লম্বায় নিয়েছি 12 ইঞ্চি আর চওড়ায়ও নিয়েছি 12 ইঞ্চি। তো কাপড়টিকে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। তারপর আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টি 8 পার্ট করে নিতে হবে। তারপর বডির পার্টটা হচ্ছে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এভাবে ডাবল ভাঁজ দিয়ে তারপর আমি গলার মাপ নিয়ে নিব। তো মালার কাপড়ে বন্ধ 2 সাইডের উপরে এভাবে হচ্ছে গলার কাপড়টি রাখতে হবে। বডি পার্টটি রেখে তারপর গলার মার্ক অনুযায়ী আমি চিহ্ন দিয়ে নিচ্ছি। তারপর এই মার্ক থেকে 3.5 ইঞ্চি করে এভাবে ঘুরিয়ে মার্ক করে নিব। তারপর মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিতে হবে। তো এখন হচ্ছে গলার লম্বা অনুযায়ী পিছনের পাটে হুকের ঘরের জন্য কাটিং করে নিতে হবে। তো হুকের ঘরের জন্য এখানে 1/2 ইঞ্চি করে তারপর কাটিং করে নিচ্ছি। তারপর একটু এভাবে রাউন্ড করে দিতে হবে। এখন মালার কাপড়টি সাইডে সেলাই দিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে রাউন্ড সাইডে কাট বসিয়ে দিব। তো এইভাবে পুরো রাউন্ডে কাট বসিয়ে দিবেন।
তারপর কাপড়টি উল্টিয়ে সোজা করে নিব। এখন বডি পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো বডি পার্টটি উল্টো সাইডে রেখে তারপর সেলাইটি দিয়ে নিব। তারপর গলার সাইডে কাট বসিয়ে দিতে হবে। তারপর মালার কাপড়টি এভাবে সোজা সাইডে এনে গলার সাইডে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো এখন হাতার কাপড়টি সেলাই করে নিব। তো হাতার কাপড়ে প্রথম রাউন্ড সাইডটা কুচি দিয়ে নিচ্ছি। তারপর মুহুরির সাইডে এভাবে কুচি দিয়ে দিতে হবে। তো এখন মুহুরিতে পাইপিং করার জন্য একটা পাইপিংয়ের কাপড় নিয়ে নিলাম। তো পাইপিংয়ের কাপড়টি উল্টো সাইডে রেখে তারপরে সাইডে একটি সেলাই দিয়ে নিচ্ছে। তো পাইপিংয়ের কাপড়টি সোজা সাইডে এনে একটা ভাঁজ দিয়ে এর উপর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তো এই হাতাটি যেভাবে তৈরি করে নিয়েছে একইভাবে অপর হাতাটি তৈরি করে নিব। তারপর বডি পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো হাতার কাপড়টি এভাবে উল্টো সাইড করে রেখে তারপর সাইডে একটি সেলাই দিয়ে নিচ্ছে। তো একইভাবে অপর হাতাটি অ্যাটাচ করে নিচ্ছে। তো এখন কোমরের সাইডে ডিজাইন করার জন্য একটি কাপড় নিয়ে নিলাম। তো এই কাপড়টি এর উপরে রেখে তারপর একটি সেলাই দিয়ে নিব। তারপরে এই পাইপিংয়ের কাপড়টি এভাবে সোজা করে একটা ভাঁজ দিয়ে এর উপরে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তো এখন নিচের পাটে কাপড়টি নিয়ে নিলাম। তো এই পাটের নিচে কুচি অ্যাটাচ করার জন্য কুচির কাপড়টি এর উপরে রেখে তারপরে এইভাবে কুচি দিয়ে নিতে হবে। এখন এই পাটটি বডি পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো নিচের পাটে এর উপরে এইভাবে রেখে তারপর কুচিগুলো দিয়ে নিব। তো একটা পাট কুচি দিয়ে নেওয়ার পর একইভাবে অপর পাটটিও কুচি দিয়ে নিব। তারপর বডি পার্টে অ্যাটাচ করে নিতে হবে। তো দুই সাইডে 1 ইঞ্চির মতো রেখে তারপর আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। তো একটা সাইড সেলাই করে নেওয়ার পর একইভাবে আমাদের অপর সাইডটা সেলাই করে নিতে হবে। তারপর নিচের সাইডটা সেলাই করে নিব। তো নিচে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর একটা সেলাই দিয়ে নেবেন। তো এই পর্যায়ে জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সব। আল্লাহ হাফেজ।